বলেন সবার কি খবর? শরীফ কেমন আছি? ম্যাম ভালো না। কেন? ওই যে টিকিট বারে বসে বসে ক্লাস করতেছি। গতকালকে ক্লাস প্র্যাকটিস করা হয়েছে? না ম্যাম। ঢাকা ব্যাক করবেন কবে? ঢাকা না, ময়মনসিং। আজকেই যাব। আচ্ছা, ওকে। ব্যাক এরপর করার পর করতে পারবো। ঠিক আছে। আরিফিন কি খবর? সুস্থ আছেন? ভালো আছেন? জি ম্যাম। আপনি টেক্সট করেছিলেন যে অসুস্থ। জি ম্যাম। আচ্ছা, এখন কেমন, মানে শরীর স্বাস্থ্য? ম্যাম সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো? কাটছে ভালো। ঠিক আছে। দিদারুল, জি ম্যাম। গতকালকে ক্লাস করেছিলেন? গতকাল ক্লাস করেছি ম্যাম। ও, মনে নেই। এত কম স্টুডেন্ট ছিল আসলে, রেগুলার যারা তারাও ইরেগুলার হয়ে গিয়েছিল। ফয়সাল তাহমিদ গতকালকে ক্লাস করেনি। করতে পারি নাই। আচ্ছা, এখনো ঘুমাচ্ছেন, ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাসে আসছেন, আমরা বুঝতে পারছি। ফয়সাল তাহমিদ, আপনার নামে কি ফয়সাল আবিদ মিরাজ? না ম্যাম, আমার নাম ফয়সাল তাহমিদ। ফয়সাল তাহমিদ, আচ্ছা। সাইদ, কয়টা ক্লাস মিস করেছি? আলহামদুলিল্লাহ। কয়টা ক্লাস মিস করেছি? দুই তিনটা ক্লাস মিস করেছি। খুব বেশি ব্যস্ত ছিলাম? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ভিডিওগুলো দেখে আমরা ক্লাসটা কভার করে নেব। ওকে, ঠিক আছে, চলেন আজকে ক্লাস শুরু করি আমরা। অন্যান্য কেউ আসবে কি না? তাহলে আমাদের 51 আর 53 ব্যাচের মিশ্রণ এখানে সবাই। 54-এরও আছে, 52 না, সব ব্যাচেরই মিশ্রণ আছে। 51-এর কে আছে? রাজু, নিপু, সাইদ, তাহমিদ, জি ম্যাম। আরিফিন, 5 জন। সাকিব আর শরীফ হচ্ছে 53 ব্যাচের। জমির হচ্ছে 52 ব্যাচের। দিদারুল 54 ব্যাচের। বাহ, সব সংমিশ্রণ। আচ্ছা, আমরা আজকে নতুন একটা পার্ট শিখবো। গত ক্লাসে পাথফাইন্ডারটা কেউ দেখেছি, কেউ দেখেনি। আমরা আজকে একদম খুব সুন্দর করে পাথফাইন্ডার কিভাবে কাজ করে সেটা দেখব। আমি আগে সিম্পল ওয়েতে শিখি। আমরা সাপোজ আমরা এখানে 3টা ইলেকট্রিক্যাল নিলাম। এরকম 3টে ইলেকট্রিক্যাল নিব। ওকে, তো 3টে ইলেপের মধ্যে একদম ফ্রন্টে কে আছে? ফ্রন্টে আছে এই যে ইউলিশ, যেটা সেটা ফ্রন্টে। সেকেন্ডে আছে পিঙ্ক কালারটা, থার্ডে আছে ব্লু কালারটা। তো আমি 3জনকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর চলে যাব উইন্ডো থেকে পাথফাইন্ডার, অথবা কিবোর্ডের কন্ট্রোল শিফট F9 এ প্রেস করলেও পাথফাইন্ডার চলে আসবে। আসার পর ফার্স্টের যে চার্টটা দেখতে পাচ্ছি, এই ফার্স্ট চার্টটা হচ্ছে শেপ মোডের, আর পরেরগুলো হচ্ছে নর্মাল পাথফাইন্ডার। তো ফার্স্টের চার্টটাতে কাজ করতে হলে আপনাকে অল্টার ধরে কাজ করতে হবে, কারণ কি, যেহেতু শেপ মোড তাই আমরা অল্টার ধরে কাজ করি। আর অল্টার ধরে ক্লিক করার পর এটা এক্সপান্ড হয়ে যাবে, মানে টোটাল একটা যে শেপ আছে শেপে সে কনভার্ট করে দিবে। পরেরগুলোতে আমার আর অল্টার ধরার প্রয়োজন নেই, জাস্ট ক্লিক করলেই হবে। বাট এই পাথফাইন্ডারের যে 6টা আছে, এই 6টাতে কাজ করলে আপনার গ্রুপ হয়ে যায়। এগুলোতে কাজ করলে কি হবে? গ্রুপ হয়ে যাবে, পরে গ্রুপ ভাঙতে হয়। ওকে, ফার্স্টের চারটা কি বলছে? ও হচ্ছে ইউনাইট,
ইউনাইট মানে অ্যাড করবে, যত শেপ আপনি যাদেরকে সিলেক্ট করে কাজ করবেন তারা একে অন্যকে কি করবে, ইউনাইট করবে বা যোগ করবে। পরেরটা বলছে যে আপনার ফার্স্ট যেই শেপ আছে, একদম ফার্স্টে আমি কি দিয়েছিলাম, ব্লু, দেন পিঙ্ক, দেন ইয়েলো। আমার ভিউতে দেখা যাচ্ছে যে এইটা ফার্স্টে আছে, ইয়েলোটা উপরে আছে, তাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড। বাট আমি যখন এটাকে ক্রিয়েট করেছি তখন ফার্স্টে ছিল কি ব্লু, এরপরে পিঙ্ক, এরপরে ইয়েলো। সাব প্রোডাক্ট হচ্ছে ওই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইটার উপর ডিপেন্ড করে, যে আমার ক্রিয়েট করার উপর ডিপেন্ড করে সে সাবট্রাক্ট করবে, মাইনাস করবে, এটা যোগ বিয়োগ। পরেরটা কি করবে, ইন্টারসেক্ট, মানে আমার যতগুলো শেপ ওভারল্যাপিং করেছে ওভারল্যাপিংয়ের জায়গাটুকুকে সে ঠিক রাখবে, বাকিটুকুকে ডিলিট করে দিবে। এক্সক্লুড মানে হচ্ছে ওভারল্যাপিংয়ের জায়গাটুকুকে বাদ দিয়ে বাকিটুকুকে সে রেখে দিবে। যদি আমি ম্যাথের ভাষায় বলি তাহলে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করবে। চলেন দেখি, অল্টার ধরে যদি আমি এটাতে প্রেস করি, ক্লিক করব অল্টার ধরে, সাথে সাথে এই যে এক্সপান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এক্সপান্ডে যদি আমি ক্লিক করি এটা কিন্তু একটাতে কনভার্ট হয়ে গেল। ওকে, মাইনাসটাতে যদি ক্লিক করি তাহলে কি হবে, যে এই যে ফার্স্ট যে শেপটা ছিল ক্রিয়েট করেছিলাম, পরবর্তী শেপগুলো তাকে কি করবে, সাবট্রাক্ট করে দিবে বা মাইনাস করে দিবে। ইন্টারসেক্ট, যেখানে যেখানে ইন্টারসেক্ট হয়েছে সেই জায়গাটাকে রাখবে, বাকিগুলো ডিলিট হয়ে যাবে। দেখেন ব্লুটাকে ইন্টারসেক্ট করেছে কে, পিঙ্ক, কতটুকু আছে, এই মিডলেরটুকু থাকবে। একটু ইমাজিনেশন করি, মনে করেন ইয়েলোটা নাই, হলুদটা নাই, শুধু ব্লু আর পিঙ্ক আছে, দুইজন ইন্টারসেক্ট করেছে, থাকবে কোনটা, এই মিডলেরটা। এইটার উপরে আবার যদি ইয়েলোটা নিয়ে আসি, ইন্টারসেক্ট করেছে, থাকবে শুধু এই পার্টটা, দেখেন শুধু এই পার্টটুকু থেকে যাবে। ওভারল্যাপিং সেম প্রসেস, ওভারল্যাপ করেছে যেই জায়গাটুকুকে সে ততটুকু বাদ যাবে। ব্লু আর পিঙ্কটাকে ওভারল্যাপ করেছে কোনটা, এই পার্টটুকু। ব্লু আর ইয়েলোটাকে ওভারল্যাপ করেছে কে, এই যে এই পার্টটুকু। আর পিঙ্ক ইয়েলোকে কে ওভারল্যাপ করেছে, এই পার্টটুকু। তাহলে এই তিনটা পার্ট বাদ যাবে, বাট ওভারল্যাপ করার পর তিনটা এখানে অ্যাডজাস্ট হয়েছে, সেটা থেকে যাবে। ওকে, আমি এখানে অল্টার ধরি নাই, এই কারণে এক্সপান্ডও আসেনি। বিষয়টা ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এরপরে আসে এই নিচের পার্টটাতে। ফার্স্টেরটা ডিভাইড, ডিভাইড মানে আপনার শেপ যা যা আছে সব ঠিক থাকবে, শুধু যে যাকে ওভারল্যাপ করেছে সেই জায়গাগুলোকে সে কেটে দিবে, ডিভাইড করবে। কিভাবে ডিভাইড করবে, জাস্ট ডিভাইডের উপরে ক্লিক করেন, ওরা ডিভাইড হয়ে গেল, গ্রুপ হয়ে গিয়েছে, গ্রুপটাকে ভেঙে দিই, কন্ট্রোল শিফট জি। এখন দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে গেল। আপনার এরকমটা প্রয়োজন হতে পারে, যে ডিভাইড করার প্রয়োজন হতে পারে, দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা। ওকে, পরেরটা কি করছে, ট্রিম করে দিচ্ছে। ট্রিম এবং মার্জ দুইটা সেম কাজ করে। তো ট্রিমেরটা কি, মানে কিছু কিছু ক্ষেত্রে যেমন টেক্সট নিয়ে করার সময় বা কিছু কিছু ক্ষেত্রে ট্রিম কাজ করে না, মার্জ কাজ করে, আবার মার্জ কাজ করে না, ট্রিম কাজ করে। তো ট্রিম কি করছে, এই যে আপনি শেপগুলো ক্রিয়েট করেছেন একদম ফ্রন্টে যে আছে তাকে ঠিক রেখে বাকিগুলোকে ডিলিট করবে। কিভাবে, ট্রিমে ক্লিক করলাম, করার পর দেখেন কন্ট্রোল শিফট জি, গ্রুপ ভেঙে দেই, দেখেন ফ্রন্টটাকে ঠিক রেখে বাকিগুলোকে যেখানে যেখানে ওভারল্যাপ করে সেখানে সেখানে, মিমি একটু পানি খাও তো, পানি আনো, সেখানে সেখানে কি করবে, ডিলিট করে দিবে। পরেরটাতে আসি, মার্জ, মার্জে ক্লিক করি, সেম প্রসেস, কন্ট্রোল শিফট জি। এখানে কিন্তু কোনো আউটলাইন নেই, কোনো বর্ডার নেই, স্ট্রোকটা অফ, খেয়াল করেছেন? ঠান্ডা পানি খাবো না, গলা ব্যথা। দেখেন আমি যদি ট্রিম করি, ট্রিম করলে কি হচ্ছে, এরকমটা থাকছে। আর যদি মার্জ করে দিই, সেম প্রসেসেই সে কাজ করছে। ক্রপ করবে, ক্রপ মানে হচ্ছে এই যে যারা যারা ওভারল্যাপিং করেছে ফার্স্টেরটাকে ঠিক রেখে সে ক্রপ করবে। ক্লিক করেন, দেখেন ফার্স্টেরটার শুধু জাস্ট শেপটাকে ঠিক রেখে যতটুকু ওভারল্যাপে হয়েছে ততটুকু রাখবে, বাকিটুকুকে সে ডিলিট করে দিবে। এই যে ওভারল্যাপের এই পার্টটুকু, এই যে ফ্রন্টের যে ইয়েলো কালার আছে সে ব্লু কালারের যতটুকু ওভারল্যাপ করেছে ততটুকু রাখবে,
আবার পিঙ্ক কালারে যতটুকু ওভারল্যাপ করেছে ততটুকু রাখবে, আর বাকি সব ডিলিট হয়ে যাবে। তো ওভারল্যাপ করার পিঙ্ক আবার কি ব্লুকে ওভারল্যাপ করেছে ততটুকু আবার পিঙ্ক অ্যাডজাস্ট করে নেবে, এভাবে ক্রপ করে নেবে। আউটলাইন কোনো কালার থাকবে না, বেজ লাইনের মতো। আমরা যখন টাইপ টুলে কাজ করেছিলাম বলেছিলাম যে বেজ লাইন, এই বেজ লাইনটা জাস্ট রাখবে, আর বাকি সব কালার সহকারে সলিড কালার চলে যাবে। লাস্টের পার্টটা এই যে এখানে মাইনাস কি ছিল একদম ফার্স্টে ক্রিয়েট করেছি সেটাকে ফার্স্ট ধরেছে, আর এখন সে সবার ফ্রন্টে যে আছে তাকে ফার্স্ট ধরবে, ধরে সে কাজ করবে। মাইনাস করলে এটা থাকে, আর এই মাইনাস ব্যাক করলে এইটা থেকে যাবে। তো এই কাজগুলো আসলে করতে করতে আমরা বুঝতে পারবো। সাপোজ আমি কোনো একটা শেপ ক্রিয়েট করলাম, না স্যার একটা টেক্সট নেই, টেক্সট ধরেন আমি জাস্ট এলটাকেই রাখি, বাকিটুকুকে ডিলিট করে দিই। এটাকে আমি বোল্ড করি, ওকে। এই শেপটা আমি নিলাম, নেওয়ার পরে ফয়সাল তাহমিদ, আপনি শেপকে যখন কাটেন তখন কি পাথফাইন্ডার ইউজ করেন? জি ম্যাম। তার মানে আপনি পাথফাইন্ডার জানেন, ওকে, নো প্রবলেম। মাঝে মাঝে আমি শেপ বিল্ডার ইউজ করেও করি। শেপ বিল্ডার ইউজ করেও করেন, আচ্ছা ওকে, সমস্যা নেই। জমিরের দাওয়াত কখন আজকে? জমির কি আছে না চলে গিয়েছে? ম্যাম টেক্সট দিছে সারা দিন নাকি? ও মাই গড, এত দাওয়াত কিভাবে খাবেন আমি তো সেটাই বুঝতে পারছি না। গরমে মানুষের জান বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এই এলটাকে কি করতে চাচ্ছি, একটু যে এল এর এই শেপটার এইখানটা রাউন্ড করতে চাচ্ছি। তো আমরা এখানে যারা অ্যাডভান্স সফটওয়্যার ইউজ করছিলাম, কোনো শেপকে নিয়ে আসার পর এরকম একটা পয়েন্ট আসে, আমি কর্নারগুলোকে রাউন্ড করে দিতে পারছি ইজিলি। বাট এই শেপটাতে আমি তখন কি করব, এটাকে আমি আউটলাইনে ক্রিয়েট করি, কন্ট্রোল শিফট ও আউটলাইন করে দেওয়ার পর দেখেন আমি যদি সিলেক্ট করি এটার তো কোনো পয়েন্ট আসছে না যে আমি যে কর্নারটাকে করব। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি তখন হচ্ছে গিয়ে এই পয়েন্টটা আসছে, রাউন্ড হচ্ছে। এই বিষয়টা বুঝতে পেরেছি? অথবা আমি জাস্ট চাই এই পয়েন্টটাকে করার জন্য জাস্ট এইটাকে সিলেক্ট করব, রাউন্ড করে দেব, এই যে এরকমটা। এই পয়েন্টটাকে জাস্ট করতে চাচ্ছি রাউন্ড, এটাকে সিলেক্ট করব, রাউন্ড করে দেব, এরকম টাইপের। তো যারা অ্যাডভান্স টুলস ইউজ করছি না সেক্ষেত্রে আমি কিভাবে করব, যে আমার অ্যাডভান্স টুলস নেই বা আমি অ্যাডভান্স সফটওয়্যার ইউজ করছি না, আমাদের কি করতে হবে তখন এটাকে কন্ট্রোল শিফট ও দিয়ে গ্রুপটাকে এটাকে আমি আউটলাইন ক্রিয়েট করে নিলাম, অথবা রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, আউটলাইনে কনভার্ট করে নিলাম। নেওয়ার পর এখন আমি এখান থেকে সাপোজ একটা ইলাইভ টুল নিয়ে নিলাম, নেওয়ার পর যে কতটুকু শিফট ধরি আমি এতটুকু পার্টকে কি করতে চাচ্ছি, রাউন্ড করতে চাচ্ছি এইভাবে, ওকে। আবার হচ্ছে এইটাকে নিয়ে আসি অল্টার ধরে, আমি এই পার্টটাকেও রাউন্ড করতে চাচ্ছি ঠিক এরকমভাবে। এরকমটা রাউন্ড করে দিতে চাচ্ছি, এই দুইটার কালার চেঞ্জ করে দেই, অথবা আমি স্ট্রোকটাকে স্ট্রোক দিয়ে দিই, না ফিল কালারই চেঞ্জ করি। এরকম কিছু একটা করলাম।
তো তখন আমি কি করব, সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ডিভাইডে ক্লিক করি, ডিভাইড হয়ে গিয়েছে অলরেডি, কন্ট্রোল এই যে দেখেন এখন সব গ্রুপ হয়ে গিয়েছে, কন্ট্রোল শিফট জিতে ক্লিক করি, করার পর আপনার যে পার্টটুকু প্রয়োজন নেই সেটাকে ডিলিট করে দেন, যে পার্টটুকু প্রয়োজন নেই ওইটাকে ডিলিট করে দেন, এই পার্টটা প্রয়োজন নেই ওকে ডিলিট, প্রয়োজন নেই এটাকে ডিলিট, এখানে ছোট্ট আরেকটা পার্ট আছে ডিলিট, এটাকেও ডিলিট করে দেন। সবাইকে এবার সিলেক্ট করি, অল্টার ধরে এইটাতে ক্লিক করি, এক্সপান্ড করে দিই, কালার অ্যাপ্লাই করি। বিষয়টা বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, তো ধরেন আমি আপনাকে বললাম যে আমরা একটা লোগো ডিজাইন করি, চলেন পাথফাইন্ডার ইউজ করে সহজে। সাপোজ আমি ইলেকট্রিক্যাল টুল নিলাম, শিফট ধরে, ওকে, মুভ টুল সিলেকশন টুল সিলেক্ট করলাম, এইটাকে হচ্ছে আমি ফিল কালারটাকে অফ করে দিই, জাস্ট স্ট্রোকটাকে রাখি, স্ট্রোকটাকে বাড়িয়ে দিই, আপাতত একই থাকুক, পরে বাড়াবো। এটাকে আমি কপি করব কিভাবে, কন্ট্রোল সি, জাস্ট কপি করলাম। এবার আমি ফ্রন্টে পেস্ট করতে চাই উপরে, তাহলে কি করব, ফ্রন্টে পেস্ট করতে চাই, সজল দেখেন এডিটে চলে যাই, কপি করার সূত্র হচ্ছে কন্ট্রোল সি, আর যদি ফ্রন্টে পেস্ট করতে চাই কন্ট্রোল এফ। আমি এটাকে কপি করেছি, এবার কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করে দিই, এটাকে একটু সাইজে ছোট করি, অল্টার শিফট ধরে একটু ছোট করে দিলাম, এতটুকু। আবার এটাকে কপি করি, কন্ট্রোল সি, অল্টার শিফট ধরে আমি আবার আরেকটু ছোট করে দিলাম, ওকে, এতটুকু ছোট করলাম। আবার কন্ট্রোল সি দিয়ে একে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে দিলাম, জাস্ট কপি করব পেস্ট করব, আর কিছুই করছি না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এরকম কিছু একটা করলাম, সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর স্ট্রোক দেই, সাপোজ 10, ওকে, এটাকে ডিলিট করে দিই, সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা কি আছে, স্ট্রোক আছে, আমি স্ট্রোক না চাচ্ছি কি করতে, এটাকে শেপে কনভার্ট করার জন্য চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আউটলাইন স্ট্রোক, মানে স্ট্রোকটাকে সে শেপে কনভার্ট করবে, ক্লিক করেন দেখেন শেপে কনভার্ট হয়ে গিয়েছে, কন্ট্রোল জেড ব্যাকে যাই, এই যে দেখেন এখন আছে স্ট্রোক, এই যে স্ট্রোক অ্যাক্টিভ, বাট যখন আমি অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোকে ক্লিক করব সাথে সাথে এটা শেপে কনভার্ট হয়ে গেল, এই যে ফিল কালার চলে আসছে, বিষয়টা ওকে? এখানে কারো কোনো সমস্যা? কারো কোনো প্রবলেম নেই? এটাকে আরেকটু ছোট করে দিই সাইজে। তো এবার আমি যেটা করব, আমি একটা লাইন টুল নিয়ে আসি, লাইন টুল নিয়ে এসে এটার সেন্টারে চলে যাই, সিলেক্ট করি, সেন্টারে নিয়ে আসি, ওকে, লাইন টুল নিলাম, ঠিক এটা সেন্টারে চলে যাই, সেন্টার থেকে আমি এই দিকে একটা শেপ ক্রিয়েট করি,
একটা লাইন টানি, স্ট্রোক দিয়ে দিই 1 পিটি। ওকে, এভাবে একটা লাইন টানলাম, আবার আরেকটা লাইন ঠিক এটা থেকে টানবো। এটাকে আরেকটু বড় করে দিই। ওকে, একটা লাইন টুল নিলাম, এখান থেকে আমি লাইনটাকে টানি। এই পয়েন্টটা থেকে আবার একটা লাইন টানি। আমার স্মার্ট গাইড কাজ করছে না কেন? সাপোজ এরকম কিছু একটা অ্যাঙ্গেলে আমি রাখতে চাই। ওকে, এবার আমি কি করব, সবাইকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর ডিভাইডে ক্লিক করি। ডিভাইড করে দিলে এটা ডিভাইড হয়ে গেল। কন্ট্রোল শিফট জি দিয়ে আমি ডিভাইডটাকে ভেঙে দেই। ভেঙে দেওয়ার পর দেখেন এই পার্টটুকু আমার প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। আমার প্রয়োজন এই পার্টটুকু। এখানে আসি, এটার মধ্যে অনেকগুলো পার্ট হয়ে গিয়েছে। এই যে এখানে ভিতরে একটা পার্ট আছে, ডিলিট। এটার ভিতরে একটা পার্ট আছে, ডিলিট। সেম প্রসেস, এটাতে একটা পার্ট আছে, এটাতে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, আর এখানে কি আছে? এখানে কিছুই নেই। ওকে, 3G নেটওয়ার্ক দেখেছি? জি ম্যাম। নেটওয়ার্কের মতো এটা কি হলো? সো এটা তো আমার কাজ হয়ে গেল। এখন আমি জাস্ট একটা শেপ নেব, ইলেকট্রিক্যাল টুল, শেপ ধরবো, এনে এটাকে এখানে বসিয়ে দেব। ওকে, সিলেক্ট করি, সবাইকে মিডল অ্যালাইনমেন্ট করে দেই। গুড। সিলেক্ট করি, নেটওয়ার্কের স্ট্যান্ড। ওকে, .net। তো এটা যখন আমরা কাজ করলাম তখন কি পাশাপাশি অ্যাড করেছি। সাপোজ আমি যদি এরকম কিছু একটা করতাম, সরি এটা না, আমি হচ্ছে রেক্টেঙ্গুলার নিয়ে একটা, স্ট্রোকটাকে অফ করে দেই, অল্টার ধরে এটাকে কপি করি, কন্ট্রোল 1 2 3 4 5, 5টাই তো থাকে।
সিলেক্ট করলাম, করার পরে এবার একটা লাইন টুল নিলাম, নেওয়ার পর আমি এরকম টাইপের কিছু করতে চাচ্ছি, টাওয়ার যেমন থাকে সেটা করতে চাচ্ছি। ওকে, তো এবার সবাইকে সিলেক্ট করে সেম ডিভাইড করে দিলাম, কন্ট্রোল শিফট জি, গ্রুপটাকে ভেঙে দিলাম। এখন এই উপরের পার্টটাকে ডিলিট করে দেন, ডিলিট, বাকি থেকে যাচ্ছে কি এই পার্টগুলো। ক্লিয়ার বিষয়টা? পারবো? রোটেট টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর ধরেন আমি এই জায়গাটা এনে মুভ করাবো, 15 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করলাম, কন্ট্রোল ডি, ওকে, সবাইকে সিলেক্ট করে কালারটা একটু নর্মাল একটা কালার দিই, আউটলাইন দিয়ে দিই। ওকে, তো এটা করার পরে দেখেন কি হলো, ফিল্টার অফ করে দিই। এই যে দেখেন এখানে প্রত্যেকটা লাইন কি হচ্ছে, একটা আরেকটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। তো শেপ বিল্ডার টুল ইউজ করে আপনি কাজ করতে পারবেন, নো প্রবলেম। যে আমি এই দুটাকে একটাতে কনভার্ট করে দিলাম, ওকে ফাইন। যে দুটাতে প্রবলেম হচ্ছে আমি এই দুটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে আমি এই জায়গাটাকে কি করলাম, একটাতে কনভার্ট করে দিলাম, ওকে, কাজ কমপ্লিট, সহজেই হয়ে যাচ্ছে। আবার এখানে এটা পার্ট দেখা যাচ্ছে, দুইজনকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল না এটা না, এইটা আর হচ্ছে শিফট ধরে এইটা, এই দুজনকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল সিলেক্ট করে কি করব, সবাইকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল সিলেক্ট, এই যে এখানে এই পার্টটা রয়ে গিয়েছে, এই দুজনকে সিলেক্ট করে একটাতে কনভার্ট করে দিলাম। আর কোনটা বাকি আছে, এই যে এখানে একটু বাকি আছে, জাস্ট ড্র্যাগ করে এই যে এখানে এতটুকু বাকি আছে। তো শেপ বিল্ডার টুলটা দিয়ে আমরা খুব সহজেই কাজটা করতে পারছি, বাট প্রবলেম হচ্ছে মাঝে মাঝে এরকম প্রবলেম ফেস করতে হবে যে আসলে কি করছি আমরা ঠিক বুঝতে পারবো না, কাজ করছে না, কারণ সবাই তখন কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। এই প্রবলেমটা আমরা যে কিছু কিছু ক্ষেত্রে আপনি শেপ বিল্ডার টুল দিয়ে ওকে খুব সুন্দর করে কাজ করতে পারছেন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হবে না। তখন আমরা কি করি, কি ইউজ করি, যে পাথফাইন্ডার ইউজ করে দেখি যে এটা একদম উপরে চলে আসছে, এটাকে আমি পিছনে নিতে চাই। তো সেটা কিভাবে করব, আমরা হচ্ছে এই সবার উপরে যে আছে তাকে এবং নিচেরটাকে সিলেক্ট করি। এখন দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে ইরেজার টুলটা দিয়ে আমি যদি এই জায়গাটাকে মুছে দেই,
ইরেজার টুলটা সিলেক্ট করে যে আমি এই জায়গাটাকে মুছে দিলাম, মুছে দিলে তো হয়ে গেল, কাজ শেষ। বাট এটা মুছতে গেলে অনেক সময় হবে কি যে পারফেক্টভাবে আপনি শেপটাকে মুছতে পারবেন না, একটু 19-20 হয়ে যেতে পারে। তখন আমরা এই দুটাকে সিলেক্ট করি, Ctrl+2 দিয়ে লক করে রাখি, বাকি সবাইকে সিলেক্ট করি, Ctrl+3 হাইড করে রাখি, Ctrl+Alt+2 দিয়ে এবার এই দুটো লক খুলে দিলাম। খুলে দেওয়ার পর এই যে পাথফাইন্ডারের যে ডিভাইড আছে, ডিভাইডটাকে সিলেক্ট করলাম। ডিভাইড করার সাথে সাথে এটা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। Ctrl+Shift+G দিয়ে গ্রুপটাকে ভাঙি, দেখেন যে প্রত্যেকটা পার্ট কি আলাদা আলাদা। তো এই দুইটা পার্টের মধ্যে এই পার্টটা শিফট ধরে এই পার্টটা সিলেক্ট করলাম, এবার ইউনাইট করে দিয়ে অল্টার ধরে ইউনাইট এক্সপান্ড করি, তখন এই দুটো জাস্ট আলাদা কাজ করবে। এবার আমি Ctrl+Alt+3 দিয়ে সবাইকে কি করলাম, আনহাইড করে দিলাম। তো এটা সবার উপরে চলে আসছে, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ব্যাকে দিয়ে দিলাম। এখানে আবার একটু প্রবলেম হচ্ছে, এই যে এইটার একটু কোণা রয়ে গেছে, তাহলে এটাকে আমি সিলেক্ট করি, ইরেজার টুলটা দিয়ে এই জায়গাটুকুকে মুছে দিই। দেখেন ইজিলি কাজটা কমপ্লিট। আগে ক্লাস হয়েছে না, সেম আমাদের বেসিক ক্লাস 11টাতে ছিল ম্যাম। হ্যাঁ 10টায়। হ্যাঁ বলেন। ম্যাম আমার ছুটি নিতে হচ্ছে এখন। আচ্ছা ওকে, নতুন যা দেখবো আমি ভিডিওতে দেখে নিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভিডিও হচ্ছে দুইভাবে পাবেন, আপনি কিন্তু 51 ব্যাচে দেখতে হবে। হ্যাঁ আজকে কি ক্যাপ্টেন কি লিখে দিবেন আপলোড আজকে 51 ব্যাচ? চারটারই তো প্লেলিস্ট আছে, আপনি চারটা প্লেলিস্টে যে কোনো একটাতে গিয়েই তো দেখতে পারেন, চারটার ভিডিও তো দেখতে পারবেন, যে কোনো প্লেলিস্টে যাবেন সবার ভিডিও দেখতে পাবেন। আজকের ক্যাপশনে থাকবে হচ্ছে পাথফাইন্ডার লোগো ডিজাইন, এরকম ক্যাপশন থাকবে। ওকে ঠিক আছে, আচ্ছা ম্যাম তাহলে ঠিক আছে, যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাকি সবাই বুঝতে পারছি? নাকি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? একটু 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 একটু। আচ্ছা, আমি একটা ইলেপ টুল নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি লাইন টুল নিলাম, নিয়ে ঠিক মিডল বরাবর একটা লাইন টানি, সেম এটার মিডল বরাবর আরেকটা লাইন টানি। এখন এটা যে একদম মিডল বরাবর হলো আমি বুঝবো কিভাবে? দুইজনকে সিলেক্ট করি, সিলেক্ট করার তিনজনকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে মিডল অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, ওকে, তিনজন একদম মিডলে চলে আসলো। ওকে, এখন এই সবাইকে আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর ডিভাইডে ক্লিক করি, ডিভাইড, এটা ডিভাইড হয়ে গেল। দেখেন প্রত্যেকটা গ্রুপ হয়ে আছে, Ctrl+Shift+G দিয়ে গ্রুপ ভেঙে দিলাম। আমার এই পার্টটা প্রয়োজন নেই, এই পার্টটা প্রয়োজন নেই, এটারও প্রয়োজন নেই, অথবা এটাকে রাখলাম, এটার প্রয়োজন নেই। এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর চলে যাব আমি ডিরেক্ট সিলেকশন টুলে, ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর দেখেন কোণাগুলোকে আমি এইভাবে সিম্বলাইজ করে দিতে পারি। তো রোটেট টুল দিয়ে কী করলাম, যে এখন আমি একটা লোগো ডিজাইন করব, রোটেট টুলটা সিলেক্ট করলাম, এটাকে অল্টার ধরে নিয়ে গেলাম এই পাশটায়, ছেড়ে দিই, আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সবাইকে কপি করি, Ctrl+D। এই কাজটা করার পরে এখন কি মনে হচ্ছে বলেন তো? ফিল কালারটাকে কমিয়ে দিই,
ফ্লাওয়ার মনে হচ্ছে। ফ্লাওয়ার তো মনে হচ্ছে, বাট প্রবলেমটা কি হয়েছে দেখেন, আমি যদি এটার অপাসিটি বাড়িয়ে দেই, এটার জন্য কি আপনি নিচের ফ্লাওয়ারের যে পার্টটা সেটা বুঝতে পারছেন? আমরা কিন্তু বুঝতে পারছি না। তো আমি এখানে দুইটা কাজ করতে পারি, সবাইকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে যে এইটা একটা পার্ট থাকবে, ওকে এটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এগুলো প্রত্যেকটা কি এক একটা পার্ট থাকবে, জাস্ট ড্র্যাগ করেন, সবাই এক একটা পার্ট। আর এই প্রত্যেকটা কি হবে আরেকটা পার্ট হবে। আমি সবাইকে এভাবে ড্র্যাগ করে দিলাম, মাউসটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসছি। এটা আরেকটা পার্ট হয়ে গেল, আর বাকি যারা আছে এটা আবার একটা পার্টে কনভার্ট হবে। ওকে, তো এখন আপনি কি করতে পারেন, সবাইকে আলাদা করে এভাবে সরিয়ে নিয়ে আসলাম। এই কাজটা আমরা কি দিয়ে করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা কাজটা করলাম, রাইট? কাজটা কি দিয়ে করেছি শরীফ? শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল দিয়ে। তো আমি শেপ বিল্ডার টুল দিয়ে না করে আমি যদি এইটা করি, যে সেম প্রসেসের কাজটা করি, রোটেট টুল সিলেক্ট করলাম, এটাকে নিয়ে গেলাম অল্টার ধরে এই কোণাটায় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করি, কন্ট্রোল ডি, ওকে, সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ফিলটাকে আমি অফ করে দিই। এরকমটা রাখছি। তো আমি চাচ্ছি কি সবাইকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যে এই যে উপরের পার্টগুলো আছে, এই যে উপরের পার্টটা আছে, এই উপরের পার্টটা নিচে চলে যাবে। তো এইটাকে সিলেক্ট করি, কন্ট্রোল টু লক করে রাখি, নিচেরটাকে সিলেক্ট করি, কন্ট্রোল টু লক করে রাখি, আর বাকি সবাইকে সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করি, দুইজনকে সিলেক্ট করি, ডিভাইড করে দেই, কন্ট্রোল শিফট জি, বাকি থাকে কি এই দুইজন, দেখেন সব আলাদা, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেল, কন্ট্রোল জেড ব্যাকে যাই, এই পার্টটা আলাদা থাকবে, বাকি সবগুলো একসাথে থাকবে। ওকে, অল্টার প্রেস করে আমি ইউনাইট করে দিই, এক্সপান্ডে ক্লিক করে এই দুইটা পার্টকে সিলেক্ট করি, অল্টার ধরে এক্সপান্ড করে দেই, অ্যাডিং, ওকে, কন্ট্রোল অল্টার 3 চলে আসবে। সো এখন আমি এইটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে দিয়ে দিই, দেখেন সব ঠিক আছে, বাট এই পার্টটার কি হলো উপরে চলে আসছে। আমি এটাকে সিলেক্ট করব, ইরেজার টুল দিয়ে এই জায়গাটুকুকে জাস্ট মুছে দেব। ওকে, এখানে আবার এই যে এই পার্টটা আর হচ্ছে এই পার্টটাকে সিলেক্ট করি,
অল্টার ধরে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড, রাইট বাটনে ক্লিক অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ওকে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? ম্যাম ক্লিয়ার? ক্লিয়ার না, আমি জানি। প্র্যাকটিস যতক্ষণ না করবেন ততক্ষণ কিছুই বোঝা যাবে না। বুঝছেন স্যার? প্র্যাকটিস যতক্ষণ না করবেন কোনো লাভ নেই। ম্যাম আমাদের ক্লাস কি এখন 10টায় শুরু হয়? না 10টা না, আপনাদের, আপনি 53 ব্যাচ না? জি ম্যাম। 11টার ক্লাস, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু সময় দেন, 1 মিনিট। আপনারা নিজেদের মধ্যে কথা চাইলে বলতে পারেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ঈদ মোবারক ভাইয়া। আছি আলহামদুলিল্লাহ, ভালো। হ্যাঁ, ক্লাসে আছি। সকালে ছিল না, এখন আর এর মধ্যে কথা বলবো। আসছে। কমান্ডার দিকটা দিয়ে গেল না, নিজেদের মধ্যে কথা এগুলো সুন্দর বলেন, তুলে গেল না, কেমনে বলবো? সব মিলে অনেক ভালো ছিলেন। আপনারা কখন জয়েন করছেন পরীক্ষায়? 10টায়? 10টায় না 11টায় না? না, কালকে তো ইয়া দিল না, মেসেজ দিল না ম্যামে, 10টায় শুরু হবে এরকম আর কি। আপনি মিস করছেন। বুঝতে পেরেছি। কে? আচ্ছা, ওনার যেখানে, ওনার যেটাতে আর কি ই হয়, সুবিধা হয়, আপনি সেখানে দিয়ে দেন। হ্যাঁ, উনি যেটাতে কমফর্ট ফিল করে সেখানে দিয়ে দিবেন। স্টুডেন্ট কম হচ্ছে আমার 51 ব্যাচে আসলে প্রবলেম হয়েছে কি, রেগুলার স্টুডেন্ট 11 জন, বাট তারা সকালে ক্লাস করে না। দেখা যায় সকালে 4 জন থেকে 5 জন থাকে, ম্যাক্সিমাম বিকেলে চলে যায়। এটাই। আর 53 ব্যাচে আছে এরকমই সেম, 9 থেকে 10 জন, ওইখানেও সেম প্রবলেম, যে তারা 11টায় ক্লাস করে না, বিকেলে ক্লাস করে। ওই যে কারো স্টাডি একাডেমিক ক্লাস, তারপরে হচ্ছে কেউ জব করে, এইরকম অনেক অজুহাত দেখায়। না তাহলে তো দেখা যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি ব্যাচে বলা আছে যে যারা ফার্স্ট মানে হায়ার আর্নার যারা থাকবে, হ্যাঁ টপ আর্নাররা যারা থাকবে, তারা 2 জন হচ্ছে ই করতে পারবে, ল্যাপটপ পাবে। আমি ভাই পরশুদিন মানে রাতে রওনা দিয়েছি, গতকাল সকালে আসছি, ভোরে এসে পৌঁছাইছি। হ্যাঁ, ঢাকায় চলে আসছি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুরে, আর আমার বসের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী।
নতুনদের মধ্যে কেউ কি আছেন যে মার্কেট প্লেসে এখন কাজ করতেছেন একটু ঠিক আছে। কিংবা কাজ পাইছেন ইদানিং? আসসালামু আলাইকুম। বলেন কার কি প্রবলেম? ইন্টারনাল যত কথাবার্তা নিজেরা পরে বলবেন, ক্লাসে কোনো ইন্টারনাল কথাবার্তা নেই। ওকে, ক্লাসে শুধু ক্লাস রিলেটেড, স্টাডি রিলেটেড কথাবার্তা হবে। জি ম্যাম, এইটাই ভালো। ম্যাম, লোকাল মার্কেটে যদি কাজ করা হয় ওটার ইনকামটা কি অ্যাড করা যাবে? ওইটার ইনকাম হ্যাঁ অবশ্যই হবে, বাট লোকাল মার্কেট বলতে আমাদেরকে যে কন্ডিশন দিয়েছে যে আপনাকে কোনো একটা ফার্মের আন্ডারে বা কোম্পানির আন্ডারে জব করতে হবে। আপনি যে জব করছেন তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে তার ফটোকপি, আর হচ্ছে আপনি 3 মাস ওই কোম্পানিতে জব করেছেন, মিনিমাম 8,000 টাকা স্যালারি, মানে $100কে যদি আমি 80 টাকা করে হিসাব করি তাহলে $100 কত আসে? 8,000 টাকা। মিনিমাম 8,000 টাকা স্যালারি, আপনাকে 3 মাসের স্যালারি প্রুফ দেখাতে হবে। আমার হচ্ছে কি একদিন ফেসবুকের মধ্যে বলছিল লোগো বানা দিতে আর বিকাশে টাকা পাঠাই। হ্যাঁ, এটা আসলে না, এটা অ্যাপ্রুভ হচ্ছে না। এটা আমি বলেছিলাম যে ভাই এরকম আসলে এটা অ্যাপ্রুভ করছে না। আইসিটি 4টা কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন? আপনাকে $100 ইনকাম করতে হবে, অথবা ক্লায়েন্টের থেকে 10টা রিভিউ আনতে হবে মার্কেট প্লেসে। এই দুটো হচ্ছে মার্কেট প্লেস। ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেসগুলো আছে 16টা দেওয়া হয়েছে আপনাদেরকে। আর লোকাল মার্কেটে হলো যে জব করতে হবে, 3 মাসের স্যালারি প্রুফ সহ, যে স্যালারি পাচ্ছেন সেই প্রুফমেন্ট, আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা দেখাতে হবে। অথবা কেউ যদি উদ্যোক্তা হতে চায়, যে আমি উদ্যোক্তা, আমি এটা শিখছি, আমি নিজের কাজে লাগাবো বা অন্যকে কাজ করে দেবো, সেক্ষেত্রে হচ্ছে ট্রেড লাইসেন্স থাকতে হবে। তো নিজের নামে হোক বা জয়েন্ট ট্রেড লাইসেন্স হোক, মানে আপনার নামটা ট্রেড লাইসেন্সে উল্লেখ থাকবে, সেই ট্রেড লাইসেন্সের ফটোকপি। এই হচ্ছে মার্কেট প্লেসে কেন কাজ করছেন না? গতকালকে আমি এতটা টায়ার্ড ছিলাম যে আমি যে রিকোয়েস্ট করব, গতকালকে কয়টা বাজে তখন? 2:15-20 এরকম বাজে, মানে তখন তো হচ্ছে পিক আওয়ার, মানে আমাদের এখানে রাতের 3টা, বাট ওদের তখন সকাল 9টা, মানে ওদের অফিস টাইম শুরু হয়নি। 2:15-20-এর মতো, মানে অফিস টাইমের আগে। ইন্টারন্যাশনাল মার্কেটে কি হয়, ওরা অফিস শুরু করার আগে লাঞ্চের ব্রেকে অফিস টাইম শেষ, তারপর থেকে ওরা হচ্ছে কাজগুলো দিয়ে যায়। ম্যাক্সিমামই হচ্ছে অফিস টাইম শুরুর আগে দিয়ে কাজগুলো, অফারগুলো দেয়। এই টাইমটাতে আপনারা বেশি কাজ পাবেন। 24 আওয়ার্সের মধ্যে আপনি যদি রাতের 2টা থেকে ভোর 4টা-5টা পর্যন্ত একটু অ্যাক্টিভ থাকেন, দেখবেন অনেক কাজ পাবেন। আমি গতকালকে দেখি অনেকগুলো বায়ার রিকোয়েস্ট চলে আসছে ফাইবারে, বাট আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আপনাদের ভিডিও এডিটিং করতে করতে আমি যে ওইখানে রিকোয়েস্ট করব, এমন মাথা ব্যথা, আজকের 1 সপ্তাহের বেশি হচ্ছে ঘুমাতে পারছি না, পরে আর কাজ করা হয়নি। আপনারা কারা কারা এখনো অ্যাকাউন্ট করেননি? কারা কারা এখনো কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেনি? আমাদের দিয়ে দিতেন ম্যাম। আরে ভাই, আমার তো বিট করতে হবে, বিট করে আমি আপনাদেরকে কাজ দিয়ে দেব, আপনাদের জন্য তো কাজ অবশ্যই দেব। ম্যাম, আমি যদি 1 সপ্তাহের মতো লগইন না করি তাহলে কি আমার র‍্যাঙ্ক কমে যাবে অ্যাকাউন্টের? হ্যাঁ, অনলাইনে যদি না থাকি আমরা, তাহলে র্যাঙ্কিং কমে যায়, পিছনে চলে যাই। সো একটু অনলাইন থাকার ট্রাই করব। আসলে 1 সপ্তাহ বাসায় তো অন্যের বিসিতে তো লগইন করতে পারছি না। ফোন, অ্যান্ড্রয়েড ফোন নেই? এটাতে মানে কিটকেট ভার্সন অনেক আগে রাখি, এটাতে ফাইবার অ্যাপ সাপোর্ট করছে না। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, সমস্যা নেই, আল্লাহ ভরসা। হ্যাঁ বলেন শরীর। আমি যে আপনাকে দেখাইছিলাম যে আমার একটা ভালো ইমপ্রেশন করে যে আপনার ইমপ্রেশন ধরেন করছিলাম, কারণ হচ্ছে আপনার ওই গিগগুলো, ওই যে ওই দিন বললাম না যে গিগ আপডেট করলে কিন্তু র্যাঙ্কিং কমে যায়। আপনি এক কাজ করেন, গিগগুলো আপনার আরেকটু সুন্দর করে সাজান, থাম্বনেইলগুলো আরেকটু সুন্দর করে একটু অ্যাট্রাকটিভ করেন। আপনি একজন ডিজাইনার, আপনার ডিজাইন থাকবে অ্যাট্রাকটিভ, দেখলেই মন ভরে, মানে ইচ্ছা করবে যে যাই একটু ঘুরে দেখে আসি।
আর হচ্ছে মার্কেটিং শিখতে হবে। আমরা ফ্রাইডেতে কোনো একটা অফলাইনে ক্লাস করব যে কিভাবে মার্কেটিং করা যায়। যদিও আমি এই জিনিসটা জানি না, প্রয়োজনে আমি আপনাদের জন্য হলেও এই জিনিসটা শিখবো যে কিভাবে গিগ মার্কেটিং করা যায়। ইউটিউবে অহরহ অনেক ভিডিও আছে, সময়ের অভাবে করা হয় না, জাস্ট একটু সময় দরকার। টেনশনের কিছু নেই, যারা যারা এখন অ্যাকাউন্ট করিনি অ্যাকাউন্ট করে ফেলেন, কারণ আমাদের কিন্তু প্রায় শেষের দিকে, অলরেডি আজকে 30 ক্লাস, ওকে শেষের দিকে। সো আমরা এটা কেন নিয়েছিলাম, আচ্ছা যে কারণে নিয়ে থাকি, আমি এটা একটা শেপ ক্রিয়েট করলাম, অল্টার ধরে এই শেপটাকে আমি ম্যাম 50টা ক্লাসে কি হবে না বেশি হবে? বলেছে তো স্টুডেন্ট যদি হ্যাঁ হ্যাঁ কি অবস্থা, মনে হচ্ছে রাত হয়ে গিয়েছে, একদম অন্ধকার, রাত হয়ে গিয়েছে। নাকি আরে দেখেন, আপনারা দেখেন তুফান, ওই যে বাতাস ছাড়ছে, আপনাদেরকে যদি দেখাই, একদম অন্ধকার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে রাত। কিছুক্ষণ আগেও রোদ ছিল, একদম অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি আসবে হ্যাঁ। জি ম্যাম, আল্লাহর রহমত আসতেছে। হ্যাঁ এই গরম। বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে আসো, যাও যাও, এনে ওই যে ওপাশে দিয়ে দাও, না নিয়ে আসুক। এটাকে কপি করলাম, কপি করে শিখিয়েছিলাম কিভাবে, যে আমার যদি একটার বেশি অনেকগুলো কপি করার প্রয়োজন পড়ে, আমি জাস্ট কি করব, এটাকে অল্টার ধরে একটা কপি করব, কপি করে এনে ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পর কন্ট্রোল ডি দিব, জাস্ট ডিতে প্রেস করব, দেখেন অটোমেটিক্যালি সব কপি হচ্ছে। আবার সবাইকে সিলেক্ট করি, অল্টার ধরে আমি কপি করব, এই জায়গাটায় প্লেস করে দেব, ঠিক এরকম ভাবে প্লেস করে দেব, কন্ট্রোল ভি ডি, ডুপ্লিকেটের ডি, ওকে ছেড়ে দিলাম, কন্ট্রোল ডিতে প্রেস করব, ওই মাপে মাপে সে কি করবে, অটোমেটিক্যালি নিতে থাকবে। ওকে আমি এই পার্টটাকে কপি করে নিয়ে আসি, অল্টার ধরে আবার এই পার্টটাকে এনে এখানে ছেড়ে দিই, শিফট ধরে সাথে, বলেন। ম্যাম যদি মনে করেন যে $100 হইলো না, কিন্তু বাইরের 10টা বাইরের যা হয়ে গেল, রিভিউ হয়ে গেল, তখন হবে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ 10টা রিভিউ, একটা বায়ারও যদি আপনাকে 2-3টা রিভিউ দেয়, নো প্রবলেম, 10টা রিভিউ যে আপনি কাজ করেছেন, আপনাকে রিভিউ দিয়েছে, ব্যাড রিভিউ না, গুড রিভিউ। ম্যাম ব্যাড রিভিউ তো দিতে পারে, তখন আমরা তো নতুন নতুন কাজ ব্যাড রিভিউ হলে তো আপনার অ্যাকাউন্টই হচ্ছে টার্মিনেশন খাবে। তাহলে ম্যাম ব্যাড রিভিউ হবে না? না না, ব্যাড রিভিউ কিভাবে হবে? বর্তমানের মধ্যে তো একটা হইতেই পারে ব্যাড রিভিউ, স্বাভাবিক। ম্যাম ওটা তো অ্যাকাউন্টে দেখাবে তাই না, যে হচ্ছে ব্যাড রিভিউটা আছে, হ্যাঁ যদি আমার ডিলিট করার সুযোগ আছে কিনা? তা তো দেখাবি। অল্টার ধরে আমি এটাকে কপি করি আরেকটা, এখানে আচ্ছা এটাকে ডিলিট করে দেই, অল্টার ধরে আমি একটু জাস্ট সাজানো ট্রাই করছি যে সবকিছু ঠিকঠাক রেখে। ম্যাম হ্যাঁ বলেন। কাজ পেতে গেলে তার অনেক কাজ করা লাগবে, সময় লাগবে, মিনিমাম প্রচুর। 15-20 দিন তো সময় লাগবে। অনেক কাজ করতে হবে, একটু কষ্ট না করলে কিছুই হবে না। জি ম্যাম, গতকাল দেখলাম টি-শার্ট ডিজাইনের ভিডিও দেখলাম ম্যাম, তো ওইখানে এক্সপার্ট হতে গেলে অনেক 20-25 দিন তো প্র্যাকটিস করতেই হবে একটা মোটামুটি ভালো একটা আইডিয়া জেনারেট করতে। হুম আচ্ছা আমি এরকম কিছু একটা নিলাম, নেওয়ার পরে সাপোজ আমি একটা ইমেজ নিয়ে আসি, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা শিখতে পারবো, প্র্যাকটিস করব না
ওকে, ইমেজটাকে নিয়ে আসলাম, এমবেড করে দেই। দেওয়ার পরে আমরা কি জানি ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি। রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ইমেজটা থাকবে পিছনে। তো আমি কি ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি? আমি চাচ্ছি এই যে ইমেজটা আছে, এই ঠিক এই শেপগুলোর ভিতরে হচ্ছে মেয়েটার ছবিটা থাকবে, এরকম একটা কিছু চাচ্ছি, ওই যে ঘর ঘর করা থাকে। তো আমি এরকম নিলাম, শেপগুলো উপরে আছে, সবাইকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক করার পর দেখেন কি হলো, এরকমটা হলো। বাট আমি তো এমনটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছি কি ইমেজটাকে হাইড করে রাখি। আমি চাচ্ছি এই শেপগুলো সব জায়গায় ইমেজটা থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, সবগুলোকে সিলেক্ট করি, কারণ এখানে সবগুলো কি আছে, আলাদা আলাদা হয়ে আছে। সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তাহলে এখন কি হলো, একটাতে হয়ে গেল। দেখি এখন হয় কি না। কন্ট্রোল অল্টার 3 দিয়ে সবাইকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। দেখেন দ্য টপ অবজেক্ট ইজ ভেরি কমপ্লেক্স অ্যান্ড মে কজ দ্য ডিপেন্ড। যাই হোক, মাস্ক করবো কিনা, ইয়েস মাস্ক করি। মাস্ক করার পরে কি হলো দেখেন, এরকমটা আসলো, এখনো হলো না। তাহলে আমাকে কি করতে হবে, পাথফাইন্ডার রাইট, আমি সবাইকে সিলেক্ট করব, উইন্ডো থেকে পাথফাইন্ডারটা নিয়ে আসি, পাথফাইন্ডার করতে হবে। এই যে ইউনাইট আছে, যোগ করতে হবে, সবাইকে গ্রুপে একসাথে এক্সপান্ড করতে হবে। অল্টার ধরে আমি এটাতে ক্লিক করি, এক্সপান্ডে ক্লিক করে দিই। এখন দেখেন এটা একটা হয়ে গেল। এবার আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে ইমেজটাকে নিয়ে আসি, সরি কন্ট্রোল অল্টার 3 দিয়ে ইমেজটাকে নিয়ে আসি, সবাইকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। কারণ অনেকগুলো অবজেক্ট আছে, দ্যাটস ওয়াই এটা কি প্রবলেম ফেস করছে। ইয়েস এ দেই। বিষয়টা বুঝতে পেরেছি? শরীফ পারবো? আমার যদি মাল্টিপল শেপ থাকে, সেই মাল্টিপল শেপকে আমরা যদি কনভার্ট করতে চাই ক্লিপিং মাস্কের জন্য, তাহলে সেটাকে কি করতে হবে? ম্যাম ক্লিপিং মাস্ক করতে হবে। ক্লিপিং মাস্ক করার জন্য কি বললেন শরীফ? ম্যাম ক্লিপিং মাস্ক করতে হবে। হ্যাঁ, আমি তো সেটাই বললাম যে আমার যদি মাল্টিপল শেপ থাকে, আমি ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি কোনো ইমেজের সাথে, তখন আমি কি করব? মাল্টিপল শেপকে ইউনাইট করে নিতে হবে। হ্যাঁ, ইউনাইট করে নিতে হবে, অ্যাড করে নিতে হবে, তাহলে আমি এই কাজটা করতে পারবো। রিলিজ করে দেই, শেপটাকে ডিলিট করে দিই। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালাম। জি, কাজী জয়নব। ম্যাম আমি রহিমা আক্তার, আমি হচ্ছে রহিমা আক্তার। আমি রহিমা আক্তার। আচ্ছা, আপনার নাম আসছে হ্যাঁ? কাজী। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জানালাগুলো লাগায় দাও তো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি হচ্ছে গ্রুপ চেঞ্জ করে এই গ্রুপে আসছি। আচ্ছা, আপনি কোন গ্রুপে ছিলেন আগে? 37। 37 এ কয়টা ক্লাস হয়েছে, মানে ওইখানে কয়টা ক্লাস পর্যন্ত করেছেন? আমি তো অনেকগুলো করেছি, আসলে ঠিক মনে নেই কতগুলো করেছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা তো মোটামুটি আজকে আমাদের 30 ক্লাস, 30টা ক্লাস চলছে, অনেকগুলো ক্লাসই কমপ্লিট হয়ে গিয়েছে। তো রহিমা এখন মানে আপনার মনে আছে যে আপনি লাস্টে কি মানে কি করে এসেছেন, এরকমটা মনে আছে যে আমাদের সাথে ম্যাচ করতে পারবেন কিনা? আসলে ম্যাম আমাদেরকে হচ্ছে ডিজাইন করা ছিল, বিজনেস কার্ড, ফ্লায়ার, এগুলো আর কি ইনস্টলেটরে। আচ্ছা, ওইটা কি ফটোশপ ছিল নাকি ইলাস্ট্রেটরে? ইলাস্ট্রেটরে। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন ওখানে যাইনি, আমরা এখনো ওখানে যাইনি। আমরা হয়তো বা আগামীকাল না, তারপরে পরের ক্লাসগুলোতে ওখানে চলে যাব। পিছনের অনেকগুলো ক্লাস আছে, আমরা আপনাকে অ্যাড করে নেব, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব। আপনি কোন ব্যাচে আপনাকে দেওয়া হয়েছে, 51 নাকি 53? 11টার ব্যাচে নাকি 9টার ব্যাচে? 9টার ব্যাচে। 9টার ব্যাচে দেওয়া হয়েছে, দ্যাট মিন্স আপনি 51 এর সাথে আছেন। ওকে, সমস্যা নেই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করে দেব না। আর হচ্ছে
আমাদের যে ভিডিওগুলো পাওয়া জি যায় ম্যাম। ভিডিওগুলো দেখেন, সময় পাবো ভিডিওগুলো দেখার জন্য? অবশ্যই ম্যাম, পাবো। ইনশাআল্লাহ। তাহলে ওই ভিডিওগুলো দেখি আসলে ম্যাডাম আমার পিসিতে একটু সমস্যা আছে তো, জি পিসিতে মানে হচ্ছে আমার পিসিটাতে একটু সমস্যা হয়েছে তো, যে কারণে আমি আসলে ঠিকভাবে ক্লাস করতে পারছি না, ফোন দিয়ে করতে হচ্ছে আসলে আমাকে। প্র্যাকটিস করতে পারছি না। জি ম্যাম, আমি প্র্যাকটিস করতে পারছি না আসলে। আচ্ছা রহিমা, সমস্যা নেই। আমরা যেই সাইটটাতে আসছি, মানে যেই সেক্টরটাতে আসতে চাচ্ছি, এই সেক্টরটা হচ্ছে যত বেশি প্র্যাকটিস করতে পারবো তত বেশি আমরা নলেজ গ্যাদার করতে পারবো। প্র্যাকটিস করতে না পারলে ওই যে একটা কথা আছে জি না, ম্যাম। যে জাস্ট দেখে গেলেও দেখা যাবে 2 দিন। আপনি আজকে একটা কাজ শিখলেন, ঠিক 1 মাস পরে যদি 1 মাস কোনো ওই কাজটা করলেন, 1 মাস পরে করতে গেলে দেখবেন কি যে কাজটা আর পারফেক্টভাবে হচ্ছে না। অনেক ট্রাই করার পরে কি হবে, সো প্র্যাকটিস করতে হবে। পিসিটা ঠিক করে নেন, যে কি প্রবলেম হচ্ছে সলভ করি, করার পর জি ম্যাম। প্র্যাকটিস করব। ওকে, হ্যাঁ। ঠিক আছে রহিমা। জি ম্যাম, ঠিক আছে ম্যাডাম। 51 ব্যাচের এখানে কে জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিপু আছে, ফয়সাল আছে, আরিফিন, অনেকেই আছে এখানে 51 ব্যাচের। আজকে সকালে ওরা ক্লাস করতে পারেনি, তাই 53 ব্যাচের সাথে চলে এসেছে। সমস্যা নেই, আমরা আগামী ক্লাস থেকে 9টা বাজে ক্লাস করব। ওকে, আচ্ছা ম্যাম। চলেন একটা লোগো না, এটাকে আবার দেখি। আমি এই ইমেজটাকে লক করে রাখি। লক করব কিভাবে? কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এখন আর এই ইমেজটা নড়বে না। আবার সেম কোন একটা শেপ নিয়ে আসি, যে এরকমটা চাচ্ছি, শেপটার একটা ফিল কালার দিয়ে দিই। অল্টার ধরে আমি একটু কপি করে নিয়ে আসি, একটা পথ দেখিয়ে দিব। জাস্ট এতটুকু কপি করলাম, এরপরে জাস্ট কন্ট্রোল ডিতে প্রেস করব। অটোমেটিক্যালি কি হবে, কপি হতে থাকবে। সিলেক্ট করি, একটু ছোট করে দেই, বামে নিয়ে আসি হালকা। অল্টার ধরে এবার আমি আরেকটা কপি করে দেখাবো এতটুকু পথে। কন্ট্রোল ডুপ্লিকেট করছি ডি দিয়ে। সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর পাথফাইন্ডারটা ওপেন করি, ইউনাইটে যাব, অল্টার প্রেস করে এটাতে ক্লিক করব, এক্সপান্ডে ক্লিক করব। এখন এটা কি হলো, একটাতে কনভার্ট হয়ে গেল। ইমেজটাকে লক করে রেখেছি, সেটাকে আনলক করব। কন্ট্রোল অল্টার 2 আনলক করে দিয়ে ম্যাম, এক্সপ্যান্ডের কাজটা কি? এক্সপান্ডের কাজ হচ্ছে, সাপোজ আমি যদি এখানে এক্সপান্ড না করি, তাহলে এই যে শেপগুলো আছে, শেপগুলো একটা আরেকটার সাথে কি হবে না, অ্যাডজাস্ট হবে না, মানে শেপ আকারে আসবে না। আর সাপোজ আমি এখানে দেখাই, এখানে কোনো গ্রেডিয়েন্ট আছে? ওকে, গ্রেডিয়েন্ট আছে। আমি এখান থেকে পেন টুলটাতে যাই। পেন টুলটাতে যাওয়ার পর পেন টুল না, ব্রাশ টুল দিয়ে দেখি আমরা। সরি, পেন্সিল টুলটা কোথায় ছিল? পেন্সিল টুল দিয়ে সিলেক্ট করি। পেন্সিল টুল দিয়ে একটা কিছু আর্ট করলাম। করার পর এটা কিসে আছে? স্ট্রোকে আছে। অবজেক্ট, দাঁড়ান একটা জিনিস আমি একটু খুঁজে বের করি কোথায় আছে। ব্রাশগুলোর এই জন্য কোথায় থাকে, যে অনেকগুলো ব্রাশ থাকে, এব্রো থেব্রো, উইন্ডো ব্রাশেস। আচ্ছা, এই যে চলে আসছে, সরি, পেয়েছি। আমি এটাকে ডিলিট করে দিই। ওকে, এই যে দেখেন আমি কি করলাম, উইন্ডোতে গেলাম, উইন্ডো থেকে চলে এই যে ব্রাশ লেখাটা সিলেক্ট করলাম। এখানে অনেক ধরনের ব্রাশ আছে, আসলে কোন ব্রাশটা আমরা চাচ্ছি সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারবো। সাপোজ আমি এই ব্রাশটা নিলাম, দেখি তো অন্য কোনো ব্রাশ আছে কিনা। ব্রাশ লাইব্রেরি, অ্যারোস, আরিস্টিক, বর্ডার্স,
গত ক্লাসে আমরা দেখেছিলাম না ওই সিম্বলের মতোই আর কি এরকম কাজ করা যায়। এরকম টাইপের অনেক ব্রাশ আছে, আসলে কোন ব্রাশটা আমরা চাচ্ছি সেটা সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারবো। ব্রিটিশ ব্রাশ, এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করে আমি ব্রাশটা সিলেক্ট করলাম, পেন্সিল টুল দিয়ে একটা কিছু আর্ট করলাম, করার পর এই ব্রাশটাতে কনভার্ট করে দেব। দেখেন ব্রাশটা আসছে। ওকে, এখন এই যে ব্রাশটা আসলো, এটা যদি আমি স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই, দেখেন চলে যাই স্ট্রোকে। আমি যদি এই কালারটা অ্যাপ্লাই করি, এই যে দেখেন একটা স্ট্রোকের মতো কালার অ্যাপ্লাই হয়েছে, গ্রেডিয়েন্টের মতো। তো এটা কি আছে? এক্সপান্ড অবস্থায় আছে, দ্যাটস ওয়াই কাজ করছে। যদি এক্সপান্ড না থাকতো তাহলে কি হতো? আমাকে অবজেক্টে গিয়ে এই যে এক্সপান্ড করে নিতে হতো, কারণ তখন কি হতো না, এই যে দেখেন সবগুলো আলাদা আলাদা হয়ে গিয়েছে। এখন জাস্ট একটা শেপ শো করছে, এখানে একটা শেপ শো করছে, বাট আমি যখনই এটাকে এক্সপান্ড করব, এক্সপান্ড করা আছে, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করব, এই যে দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা। এখন আপনি চাইলে এই কাজ প্রত্যেকটা আলাদা আলাদা কি করতে পারবেন? কালার অ্যাপ্লাই করতে পারবেন। সাপোজ আমি ব্রাশটাকে ডিলিট করে দিলাম, একটা কিছু ব্লেন্ড করি, যে এখানে একটা শেপ নিলাম, ফিল কালারটা ধরেন দিলাম আমি এই কালারটা, আরেকটা শেপ নিলাম, একদম ছোট করে দিলাম, এটার কালারটা দিলাম আমি ইয়েলো কালার। তো এটাকে ব্লেন্ড করব, ব্লেন্ড টুলটা সিলেক্ট করি, ফার্স্টেরটায় জাস্ট একটা ক্লিক, সেকেন্ডটা এসে আরেকটা ক্লিক, অটোমেটিক্যালি ব্লেন্ড হয়ে গেল। তো এই যে ব্লেন্ড হলো, এটা কি একদম গ্রেডিয়েন্টের মতো, কালারটা সুন্দর, যে পিঙ্ক কালার থেকে এসে ইয়েলো কালার, আবার ইয়েলো কালার থেকে এসে পিঙ্ক কালারের মিশ্রণের মধ্যে কম্বিনেশনটা হয়েছে। তো এখানে জাস্ট আমার এই শেপটা দেখা যাচ্ছে, আর এই যে দ্বিতীয় শেপটা দেখা যাচ্ছে। আমি চাচ্ছি না এদের ভিতরের যে শেপগুলো আছে তাদেরকেও কালার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? অবজেক্ট থেকে এই যে এক্সপান্ডে ক্লিক করব, অবজেক্ট আর ফিল অ্যাক্টিভ থাকবে, ওকেতে প্রেস করি, প্রত্যেকটা পার্ট এই যে আলাদা আলাদা এখন শো করবে, যেখানে কতগুলো স্টেপে এই শেপটা তৈরি হয়েছে, প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা শো করবে। যদি অবজেক্টে গিয়ে এই যে এক্সপান্ড করে দিয়েছিলাম যে প্রত্যেকটা জিনিস আলাদা। এখন এটা গ্রুপ ভেঙে দিই, Ctrl+Shift+G দিয়ে যদি আমি গ্রুপ ভেঙে দিই, দেখেন সবগুলো আলাদা আলাদা সার্কেল আপনাকে শো করবে। তখন আপনি চাইলে কিন্তু এগুলোর কালারও আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন। দেখেন প্রত্যেকটার কালার আলাদাভাবে কি হয়ে যাচ্ছে, চেঞ্জ করতে পারছি। আর এক্সপান্ড করে দিলে কি হবে, পরবর্তীতে আপনার কাজের সুবিধা হবে। সাপোজ আপনার যদি প্রিন্ট মিডিয়ার জন্য কোনো কাজ হয়, যে আমি প্রিন্ট মিডিয়াতে কাজ করছি, যে আমি যে ডিজাইনটা করছি সেটা প্রিন্টে যাবে, প্রিন্ট মিডিয়ার কাজ হলে আপনাকে অবশ্যই এক্সপান্ড করে দিতে হবে, অথবা টেক্সট থাকলে টেক্সটকে আউটলাইনে কনভার্ট করে দিতে হয়। আদারওয়াইজ কি হচ্ছে, যে ওইটা যখন প্রিন্ট হচ্ছে, যে আপনি কোনো একটা টেক্সট লিখেছেন, এই টেক্সটটা এখানে লেখার পরে আমরা এখানে কি করলাম না, চার্জ শেষ হয়ে যাচ্ছে। আপনার চার্জ শেষ না আপনার ফোনের চার্জ শেষ সেটা বলেন। ফোনের চার্জ শেষ, আচ্ছা সমস্যা নেই। দেখেন কতক্ষণ আপনার ফোনের চার্জ থাকে। হ্যাঁ বুঝিনি। আচ্ছা দেখেন কতক্ষণ থাকা যায়, মানে কতক্ষণ আর কি আপনার ফোনের চার্জ আছে ততক্ষণ ক্লাস করেন। আমি এরকম কিছু একটা লিখলাম, মনে করি যে আমার এটা প্রিন্টে যাবে এই কাজটা। তো প্রিন্টে যাওয়ার পরে যখন এটা প্রিন্ট হবে, আমি যদি এটা এখন কি কিসে আছে, টেক্সট হিসাবে আছে, টেক্সট ফন্টে আছে। তো যখন প্রিন্ট হবে এমনটা হয় যে প্রিন্ট করলে এই যে ফটোশপে আমরা দেখেছিলাম না যে পিক্সেলগুলো দেখা যায় একদম, যে এই সাইডগুলো তখন কি হতে পারে, নিচের যে ব্যাকগ্রাউন্ড কালার থাকে কালারটার সাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, যে কিছু কিছু ফন্টের মিসিং হয়ে যায়, লেখাগুলো বোঝা যায় না, ঘোলা হয়ে যায়। তখন এটাকে আমরা কি করি, আউটলাইন ক্রিয়েট করে দিই, যে আমার সব কাজ শেষ, ক্লায়েন্ট বলল যে ওকে ফাইন, পারফেক্ট, ফাইনাল ডিজাইন, তুমি এটা এখন প্রিন্টের জন্য, এডিটের জন্য
কনভার্ট করে দাও। আমরা দুইটা পার্ট করি, একটা হচ্ছে এডিট অপশন আর একটা হচ্ছে প্রিন্ট অপশন। এডিট মানে হচ্ছে এই যে আমার কাজ কমপ্লিট, ডিজাইন কমপ্লিট, এটা একটা পার্ট থাকবে। আরেকটা যদি প্রিন্টের হয় তখন আমরা ওই যে শেপে কনভার্ট করে দেই, তারপর টেক্সটকে আউটলাইন করে দিই। এটাকে আউটলাইন করা যায় কয়ভাবে? টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন এটা, অথবা রাইট বাটনে ক্লিক ক্রিয়েট আউটলাইনস, অথবা এই যে সূত্র Ctrl+Shift+O ক্লিক করেন, তখন এই সবগুলো দেখেন এই যে এক্সপান্ড হয়ে গেল, এক্সপান্ডের মতো তখন কাজ করবে। অবজেক্ট থেকে আপনি এক্সপান্ডে যান, ওকেতে প্রেস করেন, দেখেন সেম প্রসেস, এক্সপান্ড করা যে কথা এগুলো প্রত্যেকটা এখন শেপে কনভার্ট হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা। আপনি চাইলে এগুলোকে কি করতে পারেন, Ctrl+Shift+G দিয়ে গ্রুপ ভেঙে দেন, দেখেন প্রত্যেকটা জিনিস আলাদা, এই যে আলাদাভাবে আপনি সিলেক্ট করতে পারছেন। তো শেপে কনভার্ট হলে যখন এটা প্রিন্ট হয়ে বের হবে তখন হচ্ছে একদম পারফেক্টলি শেপটা থাকবে। ওকে রহিমা? জি ম্যাম। বুঝতে পেরেছি? জি ম্যাম, আমি বোঝার চেষ্টা করেছি। আসলে ম্যাম এখানে বৃষ্টি হচ্ছে তো নেটের সমস্যা, ঠিক মতো কাজ করতেছে না। আচ্ছা, বুঝতে পেরেছি। সব জায়গায় হচ্ছে, আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা কি করেছিলাম, ইউনাইট করে দিলাম। এবার আমি সিলেক্ট করি, ইমেজ সহকারে সবাইকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক মেক ক্লিপিং মাস্ক। এবার ক্লিপিংটা বুঝতে পেরেছি? আশা করি পারবো। চলেন একটা লোগো ডিজাইন করি। কাজী জয়নব, এটা কার আইডিয়া? আপনার? রহিমা? আমি একটা সার্কেল নিলাম, ইউটিউবে এটা দেখা যায়, সহজ আছে, চাইলে দেখে নিতে পারবো। সিলেক্ট করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করার পর Ctrl+F দিয়ে ফ্রন্টে পেস্ট করি, কালারটাকে চেঞ্জ করে দেই, এই কালারটা করে দিলাম। এটাকে একটু সাইজে ছোট করে দেব, Alt+Shift ধরে আমি সাইজে ছোট করলাম। ছোট করে ঠিক যেটার যে সেন্টার, এই দুটোকে আমি সেন্টারে নিয়ে আসা ট্রাই করব, দেখি এটা সেন্টার ঠিক আছে কিনা। Ctrl+R রুলারটা নিয়ে আসি, সেন্টারটা হবে এতটুকু, সেন্টারে আছে। এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এখান থেকে একটা লাইন টুল নিয়ে আসি, শিফট ধরে লাইন টুলটা দিয়ে দেই। ওকে, এই দুটাকে সিলেক্ট করি, এই সার্কেলটাকে ক্লিক করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, মিডল অ্যালাইনমেন্ট কমপ্লিট। সবাইকে সিলেক্ট করি, সবাইকে সিলেক্ট করে চলে যাব ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পর এটা এখন কি হয়ে আছে, গ্রুপ হয়ে আছে। Ctrl+Shift+G দিয়ে গ্রুপটাকে ভেঙে দেই। আমার এই পার্ট, আচ্ছা Ctrl+Z, ওকে, এটা আরেকটু বড় হবে, জাস্ট হালকা একটুখানি, কোথায় গেল, জাস্ট একটা স্লাইস বড় করতে হবে। ওকে, সিলেক্ট করি, এটাকে মিডল করে দেই, একদম নিচের পার্ট। ওকে, ঠিক আছে, সবাইকে সিলেক্ট করি, ডিভাইড করে দিলাম। Ctrl+Shift+G, আমার এই পার্টটা প্রয়োজন নেই, এইগুলো কোনো কিছুই প্রয়োজন নেই।
এগুলোকে সব ডিলিট করে দিলাম, আমার জাস্ট এই পার্টটা প্রয়োজন। ওকে, সিলেক্ট। ম্যাম আমার প্রেজেন্টে কি দিয়েছিলেন ম্যাম? আচ্ছা, তো প্রেজেন্টের কথা মনেই নেই। ম্যাম আমি চলে গেছিলাম, বিদ্যুৎ চলে গেছিল। প্রেজেন্ট পরে দেওয়া যাবে না ম্যাম, কাজ দেখি আমরা। হ্যাঁ দেখছি। চলে গেছে ম্যাম, ভাইগুলো চলে গেছে ম্যাম। আচ্ছা, আমার যাদের কথা মনে থাকবে আমি দিয়ে দিব, নো প্রবলেম। ওকে, আপনারা এক কাজ করবেন, এখানে প্রেজেন্ট দিয়ে যান সবাই। শোভন, নিপু, সজল, জামির, ফয়সাল, দিদারুল আজমান, শরীফ, সাকিব, তারপর হচ্ছে রাজু, আর হচ্ছে আজকে স্ক্রিনশট নিয়ে রাখেন। আচ্ছা সমস্যা নেই, রেকর্ডিং তো হচ্ছে, পরে রেকর্ডিং থেকে আমরা করে নেব। তো এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমি চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে জাস্ট এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, করে এনে ওকে কি করলাম, রাউন্ড করে দিলাম, লাস্ট পয়েন্টে রাউন্ড, এতটুকু রাউন্ড করে দিলাম। ওকে ফাইন, কাজ কমপ্লিট। এবার দেখেন, শুধু যে একটা টুলস দিয়ে কাজ হবে তা কিন্তু না, আপনি যা যা দেখেছেন, যে যে টুলস জানি সেই সেই টুলস দিয়ে আমরা কাজ করব। তো আমি এখানে ফার্স্টে কী করলাম, পাথফাইন্ডার দিয়ে ডিলিট করেছি। এরপরে কি করলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে লক করলাম। এখন এটাকে কি করব, রোটেট টুলটা সিলেক্ট করি, রোটেট টুলটাকে নিয়ে যাই অল্টার ধরে ঠিক এই পয়েন্টটাতে রাখবো, রেখে ছেড়ে দেব। কত ডিগ্রি অ্যাঙ্গেলে, সাপোজ আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে চাচ্ছি, সরি না, প্রিভিউটা অন অফ করি, না বেশি কম হয়ে যাচ্ছে, আমি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে চাই। প্রিভিউ অন অফ, ওকে, কপি করি, কন্ট্রোল জেড, না 10 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই, কপি করি, কন্ট্রোল ডি। এই কয়েকটাই রাখি। এখন আপনি চাইলে কি করতে পারেন, প্রত্যেকটার কালার আলাদা আলাদা করে দিতে পারি আমরা, যে এটার কালার আছে এটা, আমি এটার কালার দিলাম এই পার্টটা, তারপরে এটার কালার দিলাম হচ্ছে এইটা, এরকম টাইপের একটা ডিজাইন আমরা করলাম। তো এটা তো জাস্ট সলিড আছে, যদি সলিড না থেকে অন্য কিছু হতো, আমি সবাইকে সিলেক্ট করলাম, আবার চলে গেলাম ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইডেড হয়ে গেল, কন্ট্রোল শিফট জি দিয়ে আমি ভাগ করে দিলাম, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা, এই ছোট্ট ছোট পার্টগুলো কি আছে, আলাদা আলাদা হয়ে আছে। তো এবার আমি যেটা করতে পারি, যে সাপোজ এটা কি আছে, ব্ল্যাক, এই পার্টটা কি আছে, ব্ল্যাক থেকে একটু কম আছে, যে আমি এটার কালারটা দিলাম আলাদা আলাদা করে, যেটা হচ্ছে রেড থাকবে, এটা ব্ল্যাক না, আমি এটাকে একদম ডার্ক রেড দেব, এটার কালারটা দেব ধরেন পিঙ্ক, এটার কালারটা দেব ধরেন এটার কালার দিলাম হচ্ছে এইটা, ওকে এরকম কিছু একটা দিলাম। এখন এটার কালারটা আমি আই ড্রপার টুল দিয়ে এই কালারটাই সিলেক্ট করলাম, করার পরে আবার ভি দিয়ে এখান থেকে অপাসিটি কমিয়ে দিই, সাপোজ 80% করে দিলাম। এই কালারটাকে আমি কি করলাম, আই ড্রপার টুল দিয়ে এই কালারটা সিলেক্ট করলাম, বাট অপাসিটি দেব কত, এখানে দিলাম 50%। ওকে
ভি সিলেক্ট করলাম, এই কালারটাকে আবার আই দিয়ে এইটা সিলেক্ট করলাম, ভি অপাসিটি দেব 80%। এখান থেকে এসে এই কালারটা কি হবে, আই দিয়ে এই কালারটা হবে ভি, বাট অপাসিটি হবে 50% এইটা হবে কোন কালার, আই টুল দিয়ে এই কালারটা, ভি অপাসিটি হবে 50%। প্রত্যেকটা সিঙ্গেল আমরা কি করতে পারি, কালার অ্যাপ্লাই করতে পারি। এটা দেব হচ্ছে 80, এটা দেব 80%, এটা দেব হচ্ছে 50%, সেম এটাও দেব 50%। শেপ ধরবো, এগুলোকে সিলেক্ট করি, আই টুল দিয়ে এই কালারটা দেব ভি। প্রয়োজন হলে আমরা আবার কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি পরবর্তীতে, দেখি যে ঠিক আছে কিনা, দেখতে ভালো লাগে কিনা। এটাকে দিলাম, আর এই দুইটাকে আমরা রাখবো হচ্ছে 50%-এ। এটা কালার অ্যাপ্লাই করে দিলাম, এইটা আর হচ্ছে এইটা, এই দুটোর কালার হবে কত, 50%, আর এটার কালার দেব 80%। সেম প্রসেসে আই টু পর্যন্ত এটা দেব, বাট এটার কালার দেব কি 80, আর এটার কালার দেব 50। ওকে, তো এখন দেখতে একটু অন্যরকম লাগছে। তো আমি চাইলে কি করতে পারি, যে এই দুটাকে আবার অ্যাডজাস্ট করে দিতে পারি, যে এই পার্ট আর এই যে পার্টটা আছে এই দুটাকে আমি অ্যাড করে দেব ইউনাইট দিয়ে। এটার কালারটা এটার উপর টুল দিয়ে এটা দিয়ে দিলাম ভি। তো এই দুজনকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলটা জানি, দিয়ে এই দুটাকে একটাতে কনভার্ট করে দিলাম। সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল জানি যে আমি এই দুটোকে একটাতে কনভার্ট করে দেব, এই দুটোকে একটাতে কনভার্ট করে দেব, এই দুটোকে একটাতে কনভার্ট, বাকি যা আছে সব আলাদা ঠিক থাকবে, বা এই দুটোকে একটাতে কনভার্ট করে দেব। তো কালার দিয়ে দিয়ে আবার শিফট ধরে এদেরকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এটা কত ছিল 80%। তো বিভিন্ন ডিজাইনে আসলে আমরা এই ডিজাইনগুলো করতে পারি, যে আমি এটাকে যদি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করার পরে আবার যদি রোটেট টুলটা নেই, নেওয়ার পর এখানে এসে অল্টার প্রেস করি, এখন আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করতে চাই, প্রিভিউ করাতে চাই, কপি করি, কন্ট্রোল ডি। ওকে, ক্লিয়ার। সেম প্রসেস এখানে আসার পর আবার দেখা যাচ্ছে যে এই পার্টটা উপরে চলে আসছে, এই পার্টগুলো কিসে থাকবে, নিচে থাকবে। তাহলে আবার পাথফাইন্ডার দিয়ে আমাদেরকে কি করতে হবে, এইটাকে কাটতে হবে, কেটে নিচে নামাতে হবে, কাজ করতে হবে। ওকে, যে এটাকে একটু উপরে আনতে হবে, এটাকে নিচে রাখতে হবে। তাহলে আমরা ওইভাবে আবার গ্রুপ ভেঙে দেব, গ্রুপ ভেঙে দিয়ে কাজ করব। পারবো সবাই? ইনশাআল্লাহ ম্যাম। তো সব কথার শেষ কথা কি বলেন? ম্যাম প্র্যাকটিস করতে হবে। রাইট।
সব কথার শেষ কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি মনে থাকবে। আর টুলসগুলো যদি আমরা খুব ভালো করে পারি, অপশনগুলো যদি ভালো করে জানি যে কোনটা দিয়ে কত সহজে কাজ করা যাবে, আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। আমি একভাবে করছি আমাকেই যে ফলো করতে হবে তা না, আপনি আমারটা দেখবেন, একদম তার মতোই যে কাজ করব কখনো, তাহলে ইউনিক কিছুই হবে না। যে আমি আপনাদেরকে ফলো করছি ওকে, বাট আপনাদের মতোই কিন্তু করব না আমি। তখন এখানে কে কে আছে? আরিফিন, দিদারুল, ফয়সাল, সজ্জল, নিপু, শোভন, টোটাল কয়জন আছে? 6 জন আছে। আমি 6 জনের কাজই দেখব, দেখার পরে এই 6 জনের থেকে একটু একটু করে নলেজ নিয়ে যে আরিফিনের এই কাজটা আমার ভালো লেগেছে ওইটা রাখবো, দিদারুলের এই পার্টটা ভালো লেগেছে কাজটা, সবার এই 6টা পার্টকে একসাথে করে আমার বুদ্ধি খাটিয়ে আমি এটাকে কম্বিনেশন করে কি করব? ডিজাইন করব। বুঝতে পেরেছি? জি ম্যাম, একটা ইউনিক ডিজাইন। রাইট। ইউনিক ডিজাইন কখন হবে? চুরি করতে হবে। আজকে কত তারিখ? আজকে 4 তারিখ। 4 তারিখ। আলামিন প্রেজেন্ট নেই, আরিফিন আছে। ওকে, আরিফিন অনেকগুলো ক্লাস করিনি। নাইম, মাহবুব, আবু সাইদ সকালে ছিল, নিপু এখন আছে, রাজু ওকে ছিল, তানভীর, ফয়সাল, তাহমিদ, ফয়সাল তাহমিদ ওকে, সঞ্জিদা নো, ফায়েজ নো, মিঠুন না, 52 ব্যাচের রিদন সামি তো নেই, রাকিবুল না, নাহিদা সজল, সজল এখনো আছে, জমির আছে, তাকিব না, আব্দুল মান্নান নো, নওয়াজ, রাসেল, জুবায়ের, জামিল, পাভেল খান, শিবলি জামান নো, ফাইজা, সাইফুল, নুসরাত, রেদন মারুফ, সাইফুল্লাহ। আচ্ছা এখানে কেউ নেই, আপনাদের ব্যাচে শুধু 2 জন। 53 ব্যাচের মেহবুব, মাহাদি, আরিফ, তুষার, আহসান হাবিব, সাব্বির সরকার, সাকিব, সাকিব ক্লাস করেছে, ফয়সাল আবিদ, মিরাজ নো, শোভন আছে, শান্ত নো, নয়নচন্দ্র না, শাওন পাটোয়ারি, শাওন পাটোয়ারি মনে নেই, ভিডিও দেখতে হবে, শরীফ মিয়া আছে। ওকে, এখান থেকে দিদারুল, এক 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে 11 জন তো, ঠিক আছে 12 জন ছিলাম আমরা। বলেন কি ডিজাইন করব? ম্যাম করেন একটা ইউনিক টাইপের কিছু। ইউনিক টাইপের কিছু কি করব? হ্যাঁ শোভন বলেন। আমরা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করলাম, তো আমরা যদি শুধুমাত্র কন্ট্রোল সি দিয়ে তারপর কন্ট্রোল ভি দিতাম তাহলে কোথায় পেস্ট করবে? বুঝিনি। কন্ট্রোল সি দিয়ে পরে কন্ট্রোল এফ দিয়ে আমরা ফ্রন্টে পেস্ট করলাম আর কন্ট্রোল ভি দিলে ব্যাকে পেস্ট হয়। হ্যাঁ যদি আমরা কন্ট্রোল ভি দিই তাহলে কোথায়? আচ্ছা হ্যাঁ, কন্ট্রোল ভি দিলে সেটার কোনো নির্দিষ্ট জায়গা থাকবে না যে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, এখানটায় হলো। অথবা আমি কোথায় আছি, এই জায়গায় আছি, কন্ট্রোল ভি, তখন এখানে পেস্ট হবে। অথবা আমি মাউসটা যেখানে থাকে, হ্যাঁ মাউসটা যেখানে রাখছেন, যে আমি এখানে রাখছি কন্ট্রোল ভি, সেখানে পেস্ট হলো না,
মাউসটা না, আপনার টোটাল ওয়ার্ক স্পেসের যে যে আমি যদি এই জায়গাটা আছে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, যে ওয়ার্ক স্পেসটার মিডল যে পয়েন্ট সেই মিডল পয়েন্ট অনুযায়ী কি করবে, পেস্ট করবে। আমি এটাকে কপি করলাম, সাপোজ আমি ওয়ার্ক স্পেসটাকে একদম ছোট করে দিলাম, এবার কন্ট্রোল ভিতে পেস্ট করি, একদম মিডল পয়েন্ট যে এই যে টোটাল ওয়ার্ক স্পেসে দেখেন মিডলে পেস্ট হয়েছে, টোটাল মিডলে। কারণ সে তো জানেন আপনি কোথায় পেস্ট করবেন। হ্যাঁ বলেন। আচ্ছা তো আর এটা তো আমি জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি করার প্রয়োজন নেই, অল্টার চেপে তো আমি নিয়ে যেতে পারি যে কোনো জায়গায়। কপি করার অনেকগুলো অপশন আছে, যে আপনি কিভাবে করে সুবিধা হয়। তো আমাদের ফ্রন্টে পেস্ট প্রয়োজন হতে পারে, তাহলে আমাকে আবার কি করতে হবে, এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, করার পর একটু কালারটা চেঞ্জ করে দিই, যে এটা কোথায় আছে, এটার উপরে আছে, ওকে। তো দুইজনকে সিলেক্ট করতে হবে, মিডল অ্যালাইনমেন্ট করতে হবে, এরপরে ফ্রন্টে আনতে হবে, রাইট। অথবা এটা এখানে আছে, দুজনকে সিলেক্ট করার পর আবার ওকে সিলেক্ট করতে হবে স্টিল করার জন্য, এরপরে মিডল অ্যালাইনমেন্ট করতে হবে। এটা যদি ফ্রন্টে না থেকে ব্যাকে থাকে, তখন আবার তাকে কি করতে হবে, ফ্রন্টে নিয়ে আসার জন্য ট্রাই করতে হবে, যে রাইট বাটনে ক্লিক অ্যান্ড সেন্ড টু ব্যাক, এরকম কাজ করতে হবে। সব সুবিধাই আছে, যেটা কাজ করে আসলে আপনার লাভ হয় কি সেভাবে আমরা কাজ করব। কি যেন একটা দেখাবো ভেবেছিলাম, ডিজাইন তো করব, বাট একটা কি যেন দেখবো, দেখাবো আপনাদেরকে, ভেবে রেখেছিলাম যে এটা আমরা আজকে করব, ঘুমের সাথে সাথে ভুলে গিয়েছি।
আচ্ছা, এই দুইটা শেপ আকারে আছে, ওকে। কন্ট্রোল শিফট ও দিয়ে আমি এটাকে গ্রুপটাকে ভেঙে দিলাম। হান্টিংয়ের এই এজটা কন্ট্রোল শিফট জি দিয়ে ভাঙি, এই সিও সব আলাদা হয়ে গেল। এটাকে সিলেক্ট করি, দেখি তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, ওকে। আর হচ্ছে না, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট, দুজনকে সিলেক্ট করি, ওকে। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট, এই পার্টটুকুকে সিলেক্ট করি আর একটু বড় করি, ওকে। এইচ ঠিক আছে, ইউ ঠিক আছে, টিতে চলে আসি। টিতে আসার পর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট, সেম প্রসেস, এতটুকু রাখি। এইটা সিলেক্ট, শিফট ধরে এই পয়েন্টগুলোকে সিলেক্ট করি, ওকে। এতটুকু রাখি, এটাকে সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, হান্টিং আইটাকে সিলেক্ট করি, এখানে আসি, এমবেড করে দেই। এইটাকে আমি এই যে ইমেজ ট্রেসে চলে যাব। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগোতে ক্লিক করি, এক্সপান্ড করে দিই, সব আলাদা হয়ে যাবে। কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপ ভাঙি, ডিলিট করে দেই, ওকে। যে পার্টগুলো প্রয়োজন রাখবো, বাকিগুলোকে ডিলিট করে দিচ্ছি, ওকে। সব ঠিক আছে, এটাকে ডিলিট করে দিই। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, অনেকগুলো পার্ট আছে, আমরা একটু ট্রাই করি রাউন্ড করার জন্য, জাস্ট, ওকে। ঠিক আছে,
কন্ট্রোল জি গ্রুপ কন্ট্রোল শিফট জি অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক ওকে সবাইকে সিলেক্ট করি পাথফাইন্ডার কোথায় উইন্ডো পাথফাইন্ডার অল্টার ধরে ইউনাইট এটা মকআপে বসালে আরো ভালো লাগবে ও আচ্ছা সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা ম্যাম হ্যাঁ বলে ম্যাম এই যে যেটা লিখলেন আর কি এটার নিচে আমি যদি লম্বা করে একটা শ্যাডো দিতে চাই সেটা ম্যাম কিভাবে দিব
আচ্ছা মানে হান্টিং এর নিচে লম্বা একটা শ্যাডো হবে, মানে দাগের মতো আর কি। ওইটা আমি কিভাবে দিব? হুম এটা জিতে বসাবো। হ্যাঁ, আরিফিন কি বললেন? ম্যাম নিপু সিদ্দিকী ম্যাম নিপু, হ্যাঁ বলেন। বলছিলাম ম্যাম এই যে হান্টিং যে লেখেন আর কি, এটার নিচে মানে একটা লম্বা করে একটা শ্যাডো করবে, ওইটা দিব কিভাবে? আচ্ছা দেখাচ্ছি। শুধু এই কোণাটাকে করতে চাচ্ছি, জাস্ট এই কোণাটাকে আমি এভাবে রাউন্ড করে দেব। এই কোণাটাকে জাস্ট রাউন্ড করে দেব। ওকে, আমি কি লেখাটার ভিতরে শ্যাডো চাচ্ছি নাকি জাস্ট উপরে একটা শ্যাডো দেব নিপু? ম্যাম নিচে নিচে শুধু মানে বোঝা যাবে যে মানে এটা উপরের দিকে আছে, 3D ওইরকম টাইপের আর কি। মানে এই লেখাটা, আচ্ছা বুঝতে পেরেছি, মানে লেখাটা একটা শ্যাডো নিচে যাবে, এই তো? ম্যাম শুধু লম্বা একটা শ্যাডো করবে নিচে। উদাহরণ না দেখলে আসলে বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে রেখে যাই, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করি, এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি। তো এটাকে সিলেক্ট করলাম, অল্টার ধরে আরেকটা কপি করি যে এতটুকু, এটা হচ্ছে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। ওকে, দুইজনকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কালারটা চেঞ্জ করে দিই, এটার কালারটা একটু হোয়াইট কালার করে দিই। দুইজনকে সিলেক্ট করি, সিলেক্ট করার দরকার নেই, ব্লেন্ড টুলে যাই, এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক। ওকে, অল্টার ধরে ক্লিক করি, স্মুথ কালার না, আমি এখান থেকে চাই স্টেপস, ওকেতে প্রেস করি। অবজেক্ট এক্সপান্ড করে দেই। ওকে, কন্ট্রোল অল্টার 3 ফ্রন্টে চলে আসছে, এরকম টাইপের নিপু। এইরকমটাও না, মানে এখন বুঝাতে পারছি না, মানে আপনার মনে করেন যে টেবিলের উপর একটা জিনিস আছে, ঠিক আছে, এখন ওই জিনিসটা বোঝানোর জন্য মানে নিচে ফাঁকা জায়গাটা যেরকম শ্যাডো আর কি বোঝানো যায় ওই রকম আর কি, নিচে আর কি নিচের অংশ ও লম্বা করে একটা শ্যাডো করবে এরকম। ওকে ঠিক আছে, চলে যাই ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, ইনারগুলো আউটারগুলো ড্রপ শ্যাডোতে যাই, দেখি কি হয়। নর্মাল 100%, প্রিভিউ অন করি, কালারটা দিয়ে দিই হোয়াইট কালার। ওকে,
এরকম টাইপের